জিলহজ মাস হচ্ছে হজের মাস, জিলহজ মাস হচ্ছে কোরবানির মাস। কোরবানি আমাদের অতি নিকটে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু কোরবানি অতি নিকটে, এই জন্য কোরবানির ইতিহাস এবং মাসলা মাসাইল, আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরবানি এটা ত্যাগ। কোরবানি শব্দের শাব্দিক অর্থই হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। সুতরাং কোরবানির মধ্যে যদি ত্যাগ না থাকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না থাকে, তাহলে কোরবানি কিন্তু বিফলে যাবে। এই জন্য আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা, মন মনন সব কিছু লিরদা ইল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আদমের দুই সন্তানের ঘটনা, সত্য বর্ণনা করে দিন। ইয কররাবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় নাই, আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন? কারণ আছে, তাফসিরের মধ্যে আছে, ইতিহাসের গ্রন্থের মধ্যে আছে যে হাবিল ছিল কররাবা শাতান সামিনাতাম মিন আফদলি মা ইনদাহু, সে একজন রাখাল ছিল, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তবে রাখাল হওয়ার জন্য না, বরং সে যে অনেক পশু লালন পালন করত, যখন কোরবানি করার কথা বলা হলো, সে একদম মন থেকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য তার পশুসমূহের মধ্যে সবচাইতে ভালো, দেখতে সুন্দর, যেই পশুর প্রতি তার আলাদা বেশি ভালোবাসা ছিল, সেই পশুটা কোরবানি করেছিল। তার মনের মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে নাই, বরং ভালো লাগা কাজ করেছিল যে আল্লাহর জন্য আমি পশু কোরবানি করছি। অন্যদিকে কাবিলের কথা বলা আছে, জারআন রদ্দিয়াম মিন আসওয়াদি মা ইনদাহু, সে একজন কৃষক ছিল, ফল ফসল ফলাতো, কিন্তু তাকে যখন বলা হলো কোরবানি করো, এই ফল ফসলের মধ্যে যেই ফল ফসলগুলো নষ্ট ছিল, হ্যাঁ, এই ফল ফসল সে অসন্তুষ্ট চিত্তে স্যাক্রিফাইস তথা কোরবানি করেছিল, এই জন্য তার কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় নাই। তাহলে কোরআন থেকেও আমরা বুঝতে পারলাম, আমরা শুধুমাত্র পশু কোরবানি করলে, পশু জবে করলেই সেটা কোরবানি হয়ে যাবে না, আল্লাহর কাছে গৃহীত হবে না, সওয়াব হবে না, যদি না আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য হয় সেখানে। বৈষয়িক কোনো কারণে দেখানোর জন্য অথবা আরও বিভিন্ন কারণ যদি থাকে আল্লাহ সন্তুষ্টি ব্যতীত, তাহলে সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবা না, কল্যাণ অর্জন করতে পারবা না, সওয়াব অর্জন করতে পারবা না, হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো, কোরবানি করো। সুবহানাল্লাহ, প্রিয় জিনিস। এজন্য কোরবানি করতে হয় ভালো পশু দেখে। সবচাইতে ভালো হয় নিজের যদি কোনো কোরবানির পশু থাকে, ঘরে যদি গরু ছাগল থাকে, পশু থাকে, এর মধ্যে যেটা দেখতে বেশি সুন্দর, হ্যাঁ, স্বাস্থ্যবান, ওষুধ খাইয়ে একদম মোটা তাজা, ওইটার কথা বলা হয় নাই। প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে যেটা বেশি স্বাস্থ্যবান, সুন্দর, ওইটাকে কোরবানি করলে বেশি ফজিলত।
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবা না, কল্যাণ অর্জন করতে পারবা না, সওয়াব অর্জন করতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই খারাপ কাজটার প্রচলন কাবিলের মাধ্যমে হয়েছিল। ক্বালা লাআকতুলান্নাক, সে বলেছিল আমি তোমাকে হত্যা করব, শেষ করে দেব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কাবিলের ভাই হাবিল বলেছিল আল্লাহ তাআলা তো যার তার কোরবানি কবুল করেন না, কেবলমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান, আল্লাহ সচেতনতা যাদের মধ্যে রয়েছে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যারা কোরবানি করে তাদের কোরবানি কেবলমাত্র আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। যেহেতু কাবিলের হাত ধরে হত্যার ইতিহাস রচিত হয়েছিল, সে এই ঘৃণ্য কাজটার প্রচলন করেছিল, এজন্য হাদিসে আছে কিয়ামতের আগ পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, এই অপরাধ যত সংঘটিত হবে, যারা সংঘটিত করবে তারা যেরকম পাপের ভাগীদার হবে, গুনাহগার হবে, জাহান্নামী হবে, তার পাশাপাশি কাবিল এই খারাপ কাজটার প্রচলন ঘটানোর কারণে তার আমলনামায় একটা অংশ যাবে, সেও এই খারাপ কাজের ভাগীদার হবে, তার পাপের আমলনামা বৃদ্ধি পেতে থাকবে। এখান থেকেই বুঝে নেওয়া যায়, বা কোরআন হাদিসে সেটা আছে, দুনিয়ার বুকে কেউ যদি কোনো খারাপ কাজের প্রচলন ঘটায়, সে যেরকম গুনাহগার হবে, তার এই কাজটা যত মানুষ করবে তার থেকে দেখে উৎসাহিত হয়ে যত মানুষ ওই পাপের দিকে পা বাড়াবে, সেও একটা অংশ পেতে থাকবে। তাহলে আমরা এমন কোনো কাজ রেখে যাওয়া আমাদের উচিত হবে না যেটা খারাপ, যেটা করে আমি নিজে অপরাধী হব এবং আমি মরে যাওয়ার পরেও আমার আমলনামার মধ্যে সেই গুনাহ আসতেই থাকবে। এর বিপরীতে কেউ যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের প্রচলন ঘটায়, সে তার সওয়াব পাবে, এবং যত মানুষ এই ভালো কাজটা করবে সে একটা অংশ পাবে। কিন্তু যারা ভালো কাজটা করবে তার দেখা দেখি তাদের অংশ থেকে কমানো হবে না। শুনুন, হাদিসে কি আছে, লা তুকতালু নাফসুন যুলমান, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। তাহলে প্রশ্ন আসতে পারে, ন্যায়ভাবে কিভাবে করা যায়? আপনি আমি ন্যায়ভাবে কোনো করতে পারবো না, এটা করবে ইসলামিক আদালত, এটা রাষ্ট্রীয়ভাবে কার্যকর হবে। কেউ যদি খারাপ কাজ করে, এমন কাজ করে যেই কাজের প্রতিদান হচ্ছে, শাস্তি হচ্ছে শিরোচ্ছেদ, হত্যা করা, তাহলে সেটা আইন আদালত করবে, কিন্তু ব্যক্তি পর্যায়ে কেউ সেই কাজ করতে যাবে না। আল্লাহ বলছেন লা তুকতালু নাফসুন যুলমান, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, আদমের প্রথম সন্তান তার একটা অংশ পাবে, এই অপরাধের ভাগীদার সেও হবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল, কেননা সে এই হত্যার প্রচলন ঘটিয়েছিল। আর ভালো কাজ কেউ করে গেলে সে যে কেউ হোক সে একটা অংশ পাবে। হাদিসে আছে, যে ব্যক্তি ইসলামের কোনো ভালো রীতি কাজ চালু করলো সে তার সওয়াব পাবে, এবং পরে যারা অনুসরণ করবে তাদের সওয়াবও পাবে। যারা অনুসরণ করে ভালো কাজ করবে তাদের একটা অংশও পাবে। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে পরবর্তীতে যারা করবে তাদের সওয়াব কি চলে যাচ্ছে কিনা? হাদিসে আছে তাদের সওয়াব থেকে কিছু কমানো ছাড়াই, যারা এই ভালো কাজের প্রচলন দেখে অন্যরাও করবে উৎসাহিত হয়ে, তাদের সওয়াব পেলেও তাদের থেকে কমানো হবে না, তাদেরকে যেটা দেওয়ার ওটা থাকবেই। কেউ মসজিদ বানিয়ে গেল, ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে গেল, মানুষের কল্যাণ করে গেল, রাস্তাঘাট করে গেল, নিজের তৌফিক অনুযায়ী কল্যাণমূলক কাজ করলো। কোনো এলাকায় পানির ব্যবস্থা নাই, গরিব মানুষকে নলকূপ করে দিল,
যত মানুষ উপকৃত হবে ততদিন সে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা বুঝতে পারলাম হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল সে হত্যার প্রচলন ঘটিয়েছিল। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই হত্যাকাণ্ড ঘটাবে এর একটা অংশ সে পাবে। গত 2 দিন আগে রামিসা নামক একটি ছোট মেয়ে, 8 বছর কি 9 বছর বয়স, ক্লাস 2তে পড়ে, মেধাবী ছাত্রী, মা বাবার আদরের ছোট সন্তান, স্কুলে যাওয়ার আগ মুহূর্তে ওই রামিসাকে তার মা বলেছিল, মা তুমি ব্রাশ করো, রেডি হও, স্কুলে যেতে হবে। সে ব্রাশ করবে, রেডি হবে, এই মুহূর্তে দরজার সামনে সে ছিল, মা তো ঘরের মধ্যে ছিল। এক পাষণ্ড মাদকাসক্ত ব্যক্তি, সন্ত্রাসী, হত্যাকারী, সে তাকে ধরে নিয়ে, তার আরেক সহযোগী ছিল, এই 2 সহযোগী মিলে টয়লেটে নিয়ে ধর্ষণ করে বিকৃত রুচির পরিচয় দিয়ে সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে শিরচ্ছেদ করে বডি থেকে মাথা আলাদা করে দেয়। আমরা বলি নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশের মানুষ, ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েছে, সবাই কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, সবাই মনে করেছে আমাদেরই সন্তান, আমাদেরই পরিবারের একটা মানুষকে এভাবে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। এত বেশি মানুষকে ব্যথিত করেছে যে স্বয়ং বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী তিনিও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে নিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেখা করতে গিয়ে এই মেসেজ দিয়েছেন যে এই হত্যার বিচার হবে। তবে বাংলাদেশে যে কোন হত্যাকাণ্ড বা অপরাধ হলে অনেক সময় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে, আইন অনেক সময় মানুষ নিজের হাতে নিয়ে নেয়। আমি আগেও বলেছি, আইন নিজের হাতে নিয়ে নেওয়া এটা অপরাধ, কিন্তু এই অপরাধটা মানুষ জেনে শুনে অনেক সময় এই জন্য করে যে মানুষের মধ্যে একটা মেসেজ চলে গিয়েছে যে আইনের ফাঁক ফোকর দিয়ে এই অপরাধী একসময় বেরিয়ে আসবে, অথবা বেরিয়ে আসতে না পারলেও যাবজ্জীবন হবে। ওই আমাদের ট্যাক্সের টাকায় সে জেলে বসে পোলাও কোরমা খাবে আর ঘুমাবে। এরকম একটা মেসেজ মানুষের মধ্যে চলে যাওয়ার কারণে নিজের জীবনের বড় ক্ষতি হয়ে যেতে পারে, রিস্ক রয়েছে। তারপরেও অনেক সময় মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়। কিন্তু মানুষ যদি এই মেসেজটা ভালোভাবে পেত যে অপরাধী তার শাস্তি হবেই হবে, তাহলে মানুষের ঠেকা পড়ে নাই আইন নিজের হাতে নিয়ে আবার নিজেও বিপদে পড়তে। নিজেও বিপদে পড়বে, জেলে যাবে, নিজেরও আবার ফাঁসি হতে পারে। এটা জানার পরেও মানুষ অনেক সময় আইন এই জন্য হাতে তুলে নেয় যে সে মনে করে এত বড় ক্ষতি যে আমার করলো, আমার পরিবারের করলো, সে তো কিছুদিন পরে আবার আমার সামনে এসে ভাব নিবে। ওই দৃশ্য আমি কিভাবে কল্পনা করব, ওই দৃশ্য আমি কিভাবে মেনে নিব। আমি সরকারকে আহ্বান করব, বাংলাদেশের মানুষের যে চাওয়া, এই হত্যাকারীকে দ্রুত তার শাস্তি যেন সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়, মানুষ যেন আশ্বস্ত হয়, বুঝতে পারে যে অপরাধ করে কেউ ছাড় পাবে না। এই মেসেজটা যেন তারা দিতে সক্ষম হয়, সে আহ্বান করব। ইন্টারিমের সময় ধর্ষণ সবসময় হয়। আমি একটা কথা বলেছি যে ধর্ষণ, আত্মহত্যা, গাড়িতে চাপা পড়ে মানুষের মৃত্যু, এগুলো দৈনিক দেখা যায়, হতেই থাকে। পরিসংখ্যান আমি এক সময় কোনো এক প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে কোনো ব্যাপার সামনে আসার কারণে মানুষের মধ্যে বেশি আবেগ তৈরি হয়, সেটা স্বাভাবিক। তো আমি যেটা বলছি যে ইন্টারিমের সময় আসিয়া নামক এক মেয়ে যখন তার আত্মীয় কর্তৃক ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল, তাকে হত্যা করা হয়েছিল, তখন সারা বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল এবং সরকার থেকে বলা হয়েছিল অতি দ্রুত শাস্তি কার্যকর হবে। আজকে 1.5 বছর হতে চলল, এখনো আসামি জেলেই আছে, তার শাস্তি কার্যকর হয় নাই। অথচ সে যে হত্যাকারী,
এটা সে নিজেও স্বীকার করেছে, মানুষও জানে। কিন্তু এই গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, মানুষের বানানো বিচার ব্যবস্থা, এটা এত বেশি ত্রুটিপূর্ণ যে অনেক সময় ভিকটিম যে তার অধিকারের দিকে খেয়াল রাখার পরিবর্তে অপরাধীর মানবাধিকারের দিকে বেশি বরং দৃষ্টি দেওয়া হয়, এবং এই তথাকথিত দৃষ্টি এবং ইনসাফ, মানুষের বানানো ইনসাফ রক্ষা করতে গিয়ে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। সম্মানিত হাজিরিন, মানুষের সামনে যদি দৃষ্টান্ত থাকে, এই মেসেজ মানুষ পেয়েই যায় যে অপরাধ করলে কিন্তু আমার কোনো নিস্তার নাই, শেষ আমি। বড় অপরাধ করলে ওই অপরাধ অনুযায়ী শাস্তি কার্যকর হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই মেসেজ যদি সব মানুষের মধ্যে চলে যায়, সে যদি আর বাস্তব প্রয়োগ দেখে, দৃষ্টান্ত দেখে, তাহলে একদমই অপরাধ কমে যাবে সেটা বলছি না। কোরআন, হাদিস, ইতিহাস কোনো কিছুই বলে না যে পৃথিবী থেকে অপরাধ শতভাগ নির্মূল হওয়া সম্ভব। শতভাগ নির্মূল হয়তো হবে না কখনো, কিন্তু অনেকাংশে কমে যাবে। কোরবানির আরেকটি ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনারা অনেকে শোনেন নাই, আমরা অনেকে জানি না। বনি ইসরাইলের সময় হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি হত্যার শিকার হলো। হত্যাকারীকে মানুষ জানে না, তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে মানুষ গেল, গিয়ে বলল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমাদের এলাকার অমুক লোককে কে বা কারা হত্যা করে ফেলেছে, হত্যাকারীকে আমরা জানি না, আপনি তো আল্লাহর নবী, দেখুন না একটু আল্লাহর কাছে বলে হত্যাকারীকে সেটা জানানোর ব্যবস্থা করতে পারেন কিনা, একটু চেষ্টা করবেন কিনা। তখন মুসা আলাইহিস সালাম তিনি মানুষদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, মুসা আলাইহিস সালাম মানুষদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন তোমরা একটি গাভী জবে করো, কুরবানি করো। মূলত ব্যাপারটা ছিল এরকম, মুসা আলাইহিস সালাম বলেছিলেন গাভী বা পশু জবে করে ওই পশুর লেজ বা কোনো একটা অংশ তিনি সেটা বলেছিলেন মানুষদেরকে ওই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করাবা, তাহলে আল্লাহর হুকুমে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে সেই বলে দিবে অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে। এরকম একটা ব্যাপার ছিল। তো মানুষের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। অদ্ভুত লাগবে কেন? আল্লাহর নবী বলেছেন, সুতরাং আল্লাহর পক্ষ থেকে জেনেই বলেছেন। তোমার কাছে একটু কেমন মনে হলো তুমি সেটা প্রয়োগ করো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা এটা বলেন না যে তুমি তোমার সন্তানকে জবাই করো, আল্লাহ বলেছিলেন তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। তখন তিনি বিভিন্ন কিছু জবাই করার পরেও একই স্বপ্ন যখন বারবার তিনি দেখছিলেন, তখন তিনি চিন্তা ভাবনা করে পেলেন আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস তো আমার সন্তান ইসমাইল, যাকে আমি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চেয়ে পেয়েছি, দ্বিতীয় বিবাহ করার মাধ্যমে পেয়েছি, এর চাইতে তো আমার আসলে আর কিছু প্রিয় নাই। আল্লাহ তাআলা তো আমাকে এটাই বলতে চাচ্ছেন। তখন সন্তানকে যখন তিনি এটা বলেছিলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি। এই মেসেজটাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলবে, তোমার দৃষ্টিভঙ্গি কি? ব্যাপারটা এরকম ছিল না যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে জানতে চেয়েছেন, সন্তান যদি বলে বাবা না এটা করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করবেন না, ব্যাপারটা এরকম ছিল না। বরং এই স্বপ্ন জানানোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানেরও সাহায্য চাচ্ছেন।
যে সে আমাকে এই ব্যাপারটা সুন্দরভাবে কার্যকর করার জন্য কিভাবে সাহায্য করতে পারে। তিনি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমি আল্লাহর নবী, আমাকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। সুতরাং আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন জিনিসটা একটু কেমন মনে হলে অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে। ঠিকই কল্যাণ রয়েছিল, সন্তান তো কোরবানি হয় নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিপ্রায়ও ছিল না, বরং আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে এই আদরের সন্তান পেয়ে আমার আদেশ নিষেধ সে ভুলে গিয়েছে কিনা। এর পরিবর্তে একটা দুম্বা বা পশু জবে হয়েছিল, এটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার ত্যাগ আমি পছন্দ করেছি, তোমাকে আমি কবুল করে নিয়েছি, তোমাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি, সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এরপরে আল্লাহ তাআলা বললেন কুরবানির এই ধারা আমি পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তবে আমরা কোনো মানুষকে কোরবানি করতে হয় না, এই বিধান আল্লাহ তাআলা দেন নাই, বরং পশু জবেহের বিধান, পশু কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এখানেও যদি স্যাক্রিফাইস না থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি জানতেন না যে সন্তান কোরবানি হবে না, একটা পশু হবে, তিনি সেটা জানতেন না। তিনি শুধু আল্লাহর ব্যাপারে এই ধারণা করেছিলেন যে এর মধ্যে কোনো কল্যাণ আছে। অবশ্যই কি কল্যাণ আছে না আছে এটা আমি জানি না, এটা আমার জানার দরকারও নাই। আল্লাহ তাআলা যেটা বলেছেন আমি সেটা করব। তিনি পরীক্ষায় পাশ করে তার মর্যাদা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিয়েছিলেন। তো আমাদের তো এত বড় পরীক্ষাও দিতে হয় না, সাধারণ পরীক্ষায়ও যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে এই জীবন বৃথা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বনি ইসরাইলের ঘটনা, যে এক লোককে হত্যা করা হয়েছিল। হত্যাকারীকে এলাকার মানুষ জানে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামের কাছে গেলেন যে তিনি যেহেতু নবী তিনি জানাতে পারেন কিনা। তো আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম আদিষ্ট হয়ে মানুষকে বলেছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা একটা পশু জবে করো, গাভী জবে করো। ব্যাপারটা ছিল এরকম যে গাভীর কোনো একটা অংশ মৃত ব্যক্তির শরীরে লাগানো হলে সে আল্লাহর হুকুমে জীবিত হয়ে বলে দিবে অমুক মানুষ আমাকে হত্যা করেছিল। তো মানুষরা বলেছিল মানুষেরা বলেছিল আতাত্তাখিযুনা হুজওয়া, হে মুসা তুমি কি আমাদের সাথে মজাক করছো, কৌতুক করছো? আমরা আসলাম আমাদের এলাকার অমুক মানুষকে কে হত্যা করলো হত্যাকারীর ব্যাপারে জানতে, আর তুমি বলছো গাভী জবেহের কথা। আতাত্তাখিযুনা হুজওয়া, আমাদের সাথে কি এই কঠিন মুহূর্তে মশকারি করছো? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তার মানে তিনি বোঝাতে লাগলেন যে হুজুয়া কৌতুক তো করে মূর্খরা, আমি মূর্খ হওয়া থেকে এই কৌতুক অভিনেতাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি নবী হয়ে কৌতুক করতে পারি না, আমি মস্করা করতে পারি না, আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই কৌতুকের আশ্রয় নিতে পারি না। জাহেল যারা, অজ্ঞ যারা, তারা কৌতুক করে। মূলত এলাকার মানুষ যারা গিয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে খুনিকে সেটা জানার জন্য, সবচেয়ে বেশি ভূমিকা যে রেখেছিল খুনিকে সেটা বের করার জন্য, সেই মূলত খুনি ছিল। মূলত সে তার চাচাকে খুন করেছিল, তার চাচাতো বোনকে সে বিবাহ করতে চেয়েছিল। তার চাচা ছিল অনেক সম্পদের মালিক, সে চেয়েছিল বিবাহ করার মাধ্যমে এই সম্পদকে নিজের করায়ত্তে নিয়ে আসার জন্য, কিন্তু চাচা রাজি হয় নাই। রাগে ক্ষোভে চাচাকে হত্যা করে ফেলেছিল এবং হত্যা করার পরে নিজেই হত্যাকারীকে বের করার জন্য বেশি ভূমিকা রেখেছিল, যেটা বর্তমান দুনিয়াতে আমরা দেখে থাকি অনেক সময়। নিজেই হত্যা করে একদম মাইকে ঘোষণা দিয়ে এলাকা একদম তুলপার করে ফেলে, এই জন্য যে যাতে করে মানুষ আমাকে সন্দেহ না করে। কত ঘটনা যে এরকম আমাদের সামনে আসে। একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা
ছোট করে বলছি, খুবই বেদনাদায়ক ঘটনা। মেয়ে, বালেগা মেয়ে আবেগে পড়ে এক ছেলের সাথে চলে গেছে। মা বাবার দুঃখ লাগাটা স্বাভাবিক, কষ্ট লাগাটা স্বাভাবিক, অভিমান আসাটা স্বাভাবিক, রাগ খুব আসাটা স্বাভাবিক, আসবেই। যেই মেয়েকে জন্ম দিলাম, বড় করলাম, আদর করলাম, মায়া করলাম, বিবাহ হবে আর্থিক সামর্থ্যের আলোকে সুন্দরভাবে মানুষ জানবে, কিন্তু মেয়েটা কি করলো, এই কষ্ট লাগাটা স্বাভাবিক। কিন্তু যে ছেলের সাথে মেয়ে চলে গিয়েছিল, এটা খবর এসেছিল, খুবই শিক্ষণীয় ব্যাপার আছে, আপনারা বুঝতে পারবেন। সেই ছেলের সাথে সে ভালো থাকে নাই। বাবার কাছে অনেকদিন পরে কান্নাকাটি করে ফোন, বাবা চলে আসলাম, এক ছেলের হাত ধরে, এখানে তো আমি শান্তিতে নাই, সে তো মারধর করে, হ্যাঁ, কামাই রোজগার নাই, অভাব অনটনে আছি, ভুল করে ফেলেছি। বাবা দয়া দেখিয়েছে, বাহ্যিক দয়া, ভিতরে ছিল তার খুব চলে আসো, আরো ভালো পরিবার দেখে তোমাকে বিবাহ দিব, ভালো ছেলে দেখে বিবাহ দিব। তো মেয়ে সরল মনে বাবার কথা শুনে ঠিকই চলে এসেছে। বাহ্য তো আদর যত্ন করলো, ভিতরে রাগ 1% কমে নাই। তোর শুধু যদি রাগই থাকতো, কিছু শাসনও করতো, তাহলেও হতো। কিন্তু সে কি করলো, পরিকল্পনা করলো মেয়েকে হত্যা করে ফেলবে। বাংলাদেশের ঘটনা ঘটেছে, বারবার এটা পত্রিকায় এসেছে, খবরে এসেছে। এই জন্য ওই মেয়ের বাবার বন্ধু ছিল একটা সন্ত্রাসী টাইপ, তাকে এটা জানালো যে মেয়েকে তো হত্যা করতে হবে। সেও রাজি হলো। এরপরে মেয়েকে বলল রাতের বেলায় যে আমি আমার বন্ধুকে এবং তোমাকে নিয়ে অমুক জায়গায় যাব, রাতে ছেলে তোমাকে দেখবে, তুমিও ছেলেকে দেখবে, পছন্দ হলে বিবাহের ডেট ফাইনাল করব। মেয়ে তো খুশি মনে রাতের বেলায় রওনা দিছে, একদম ক্ষেতের মাঝখান দিয়ে। তো যখন এই খাল একটা সামনে আসলো, নির্জন এলাকায়, এইরকম জায়গায় এসে বাবা এবং ওই বাবার বন্ধু মিলে মেয়েকে নির্মমভাবে গামছা দিয়ে বেঁধে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলি। কিছুদিন আগে আবার মা বাবা মিলে একটা মেয়েকে, প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা করেছে। কত বড় খারাপ এরা, কষ্ট লাগে এগুলো শুনলে, দেখলে। তো যাই হোক, এরপরে এই তথাকথিত বাবা, ভণ্ড বাবা, পাষাণ বাবা কি করলো, এই হত্যার দায় চাপালো ওই মেয়ের যে প্রথম স্বামী, যার সাথে বনিবনা হয় নাই পরবর্তীতে, তার উপর। কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করার পরেও পুলিশ তদন্ত করে দেখেছে তার কোনো সম্পৃক্ততা নাই। বাবা কিন্তু মামলা করেছে। তাকে মুক্তি দেওয়ার পরেও তিনি জমি জমা বিক্রি করে, যতবারই আদালত বলে যে সে সম্পৃক্ত না, তিনি নারাজি দিয়ে তিনি এই বিচার কার্যটাকে কন্টিনিউ করার জন্য তিনি তার জমি জমা সব বিক্রি করেছেন। এটাকে 10 বছর পর্যন্ত নিয়ে গেছেন। অথচ সে নিজেই জানে আমি তো খুনি। মানে তার কথা হচ্ছে সেও যাতে তার ফাঁসি হয় আর কি। কিন্তু মূর্খ মানুষ তো, যে পুলিশ যখন আমাকে সন্দেহ করে না, এটা নিয়ে যত ঘাটাঘাটি করব, বিপদে তো আমিই পড়ব, অপরাধ। এরপর এটা নিয়ে যখন অধিকতর তদন্ত হয়, বিভিন্ন ক্লু সামনে আসে, একদম শেষ পর্যন্ত প্রমাণিত হয়, নিজেও শেষ পর্যন্ত স্বীকার করেছে নিজেই ছিল খুনি, এখন ফাঁসির কাছে আছে। তো বনি ইসরাইলের ওই ঘটনাটা এরকম ছিল যে নিজে হত্যাকারী ছিল, নিজেই মানে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছিল হত্যাকারীকে বের করে দিতেই হবে, আপনি চেষ্টা করুন। এটা আমরা দেখি অনেক সময়, অপরাধী নিজেই অপরাধী বের করার জন্য অভিনয় করে। আমরা কখনোই অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য, অন্যকে ভাসানোর জন্য, অন্যকে কষ্ট দেওয়ার জন্য নিজের প্রতি যেন অবিচার না করি, নিজের ক্ষতি যেন না করি। অনেক সময় মানুষ হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে পশুর মতো আচরণ করে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। যেই সন্তান, কত আদরের সন্তান, রামিসার বাবা কত আবেগের সাথে কান্নাকাটি করে বলেছে, আমি গরিব মানুষ, আমি একটা জুতা 3 বছর ব্যবহার করি, ছিঁড়ে গেলে এটা সেলাই করি,
একটা কাপড় 2-3 বছর আমি পরিধান করি, কিন্তু আমার সন্তানকে আমি কষ্ট বুঝতে দেই নাই। সে যা চাইতো আমি তাই পূরণ করার চেষ্টা করতাম। তো প্রত্যেকটা সন্তানই তো পিতামাতার কাছে এরকমই। কিন্তু অনেক মানুষ অন্য কারোর সাথে রাগে ক্ষোভে বা বিভিন্ন কারণে হিংসার বশবর্তী হয়ে নিজের আবেগ ভালোবাসা ভুলে গিয়ে পশুর মতো আচরণ করে। এজন্য আমাদের রাগ খুব ঘৃণা যেন আমাদেরকে পশু স্তরে নিয়ে যেতে না পারে, সেটা যেন আমাদের খেয়াল থাকে। কাবিলও সেটা করেছিল, রাগে ক্ষোভে নিজের আপন ভাই মায়াবী ভাইকে হত্যা করে ফেলেছিল। সম্মানিত হাজিরিন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, তিনি দেখলেন মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ উৎসব করে। ফাকালা মা হাযানিল ইয়াওমান, ওহে মানুষেরা তোমরা 2 দিন আনন্দ উৎসব কেন করো, এটার ভিত্তি কি? ক্বালু, তারা বলেছিল কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা খুব জাহিলি যুগ থেকে এটা করে আসছি। এটার ভিত্তি জাহিলি যুগ, এটা অনেক আগ থেকেই হয়ে আসছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ ক্বাদ আদলাকুম বিমা খায়রাম মিনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই 2 দিন আনন্দ উৎসব করার দরকার নাই, এটা মানুষের বানানো, বরং এই 2 দিনের পরিবর্তে অন্য 2 দিন আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর। একদিন হচ্ছে ঈদুল আযহা কোরবানির ঈদ, আর একটা ঈদুল ফিতর। তোমরা এই 2 দিন আনন্দ উৎসব করো, এটাই তোমাদের আনন্দ উৎসবের দিন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন মা হাযিল আযহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি যে আমরা করি এটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এটা হচ্ছে তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সুন্নাহ, তার আদর্শ, তার ত্যাগকে অনুসরণ করতে গিয়ে তোমরা কোরবানি করে থাকো। আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়েছেন। তখন সাহাবীগণ বললেন ক্বালু ফামা লানা ফিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কোরবানি করে আমাদের লাভটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিকুল্লি শাওরাতিন হাসানা, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরবানির ফজিলত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, কোরবানির দিন মানুষ যত ফজিলতপূর্ণ কাজ করে, আমল করে, কোরবানি করাটাই হচ্ছে সর্বোত্তম আমল ওই দিনের জন্য। সুবহানাল্লাহ। এর চাইতে অন্য কোনো ভালো কাজ কোরবানির দিন হয় না, এটাই সবচেয়ে ভালো কাজ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আযলাফিহা, বলা হয়েছে কোরবানির পশুর শিং, চামড়া, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে আল্লাহর নিকট হাজির হবে। ওয়া ইন্না দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদি, আর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিআনাফসান, সুতরাং তোমরা আনন্দ সহকারে কোরবানি করো, মন বেজার করে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, সন্তান কি বলবে বা সন্তানের দিকে তাকিয়েও নয়, একদম সন্তুষ্ট চিত্তে যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে কোরবানি করার কোনো দরকার নাই। এখন সামর্থ্যের মানদণ্ড কি সেটাও বলছি। শুধু সামর্থ্য না থাকলে বা থাকলে এটা বললে তো হবে না, সামর্থ্যেরও তো একটা মানদণ্ড আছে। তবে সেই মানদণ্ড কি সেটা নিয়েও ইমামদের মধ্যে, ফোকায়ে কেরামদের মধ্যে মত ভিন্নতা রয়েছে। কিন্তু আমরা যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাবের মতে কোরবানির দিন জিলহজ মাসের 10 তারিখই তো কোরবানির প্রথম দিন, মূল দিন। এই দিন সকাল থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, যেহেতু 13 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া যায়, সূর্যাস্ত পর্যন্ত নেশাব পরিমাণ, অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে যাকাত দেওয়া আবশ্যক হয়, ফরজ হয়, এতটুকু সম্পদ যদি কারোর নিকট থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। হানাফি ওলামায়ে কেরামদের মতো হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি ওয়াজিব, কিন্তু যাদের সামর্থ্য আছে। আরও কোনো ইমামদের মতো ওয়াজিব, আবার অনেক ইমামদের মতো ওয়াজিব নয়, সুন্নাহ। তবে ওয়াজিব এটাই হচ্ছে শক্তিশালী দলিল, কেননা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতা ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আর কোনো সুন্নতের ব্যাপারে এরকম কোনো কঠোর কথা বলা কোথাও নাই। মানে সুন্নত হলে এরকম কঠোর কথা বলা যায় না। অপশনাল হলে, মানে সামর্থ্য থাকার পরেও যদি এটা অপশনাল থাকে, তাহলে এত কঠোর কথা, ইবনে মাজার 3123 নম্বর হাদিস, এটা এত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। এটা হচ্ছে শরিয়ার একটা মূল মানে মাকসাদ আর কি, এটা থিওরি, যে কোনো সুন্নতের ব্যাপারে এত কঠোর কথা বলা নাই। মানে কোনো সুন্নত এটা পালন না করলে গুনাহ হয় না, কিন্তু এখানে যেহেতু এত কঠোর কথা বলা আছে, সুতরাং এটার সুন্নত নেই, সামর্থ্যবানদের উপর এটা ওয়াজিব। তবে অন্যান্য অনেক মাযহাবের ইমামগণ বলেন যে এই ঈদের দিন সকাল থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হয় ততটুকু সম্পদ থাকলেই কোরবানি দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। বরং খেয়ে পরে যদি কোরবানি দেওয়ার মতো অবস্থা থাকে তাহলেই সে কোরবানি দিবে। তবে জাকাতের মাসলা হচ্ছে, জাকাত দিতে হয় সম্পদ যদি 1 বছর নিজের মালিকানায় থাকে, কিন্তু কোরবানির ব্যাপারে এটা নাই যে 1 বছর সেটা থাকতে হবে, বরং এই 3 দিনের মধ্যেই যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলেই তার উপর কোরবানি আবশ্যক। তো যারা কোরবানি দিবেন সুস্থ পশু ক্রয় করার চেষ্টা করবেন এবং সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে কোরবানি দিবেন। আর না দিতে পারলেও এটা মন খারাপের কিছু নাই, এটা এরকম কোনো ব্যাপার নয়। আর সামর্থ্য থাকলেও দিবেন না, এরকমও যেন না হয়। এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সেই কামনায় আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করলাম তার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা যারা আদায় করেনি, কাবলাল জুমা আদায় করে নিই।